এখন তো যিনি ভাইস চেয়ারম্যান কোচিং প্রসাদ, তাকে আজকে পেলাম না এখানে। তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিয়ে গেলাম। দুর্নীতি তো প্রহার প্রমাণ, তার মধ্যে থেকে মূল বিষয়গুলি আমরা ওনাকে জানিয়ে গেলাম। এগুলোর জন্য সঠিক উত্তর আমাদেরকে পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে আমরা এই পৌরসভাকে তার কাজ চালাতে সহযোগিতা করব, এই আশ্বাস আমরা দিয়ে গেলাম। কি মনে হচ্ছে যে এত দুর্নীতির কি সুরাহা হবে? এত বছরের এত দুর্নীতি, দাবি চুলচেরা বিচার হবে, কেউ ছাড় পাবে, এটুকু আশ্বাস আমাদেরকে দিয়ে যাচ্ছে। একের পর এক তো আপনারা দেখছেন দুর্নীতিগুলো বেরোচ্ছে, যত দিন যাবে আরও দেখবেন সব বেরোচ্ছে এবং তার জন্য প্রশাসনিক আইনি পদক্ষেপ হচ্ছে। এটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি জানালেন? তিনি বিষয়গুলি অনেকগুলিতেই আমাদের সহমত হলেন এবং তিনি এই সমস্ত বিষয়গুলি দেখবেন এবং আমরা যা যা দাবি রেখেছি, আমরা কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলি আমাদেরকে দেবেন বলে আশা করি। এখন তো চেয়ারম্যান নেই, তাহলে বর্তমান পৌরসভা কিভাবে চলবে? ভাইস চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান চালাবেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কি আরো কঠোর শাস্তি হবে? অবশ্যই, বললাম তো আপনাকে, চুলচেরা বিচার হবে এবং যথোপযুক্ত শাস্তি হবে। এক সপ্তাহ আগে তৃণমূলের মহিলা কাউন্সিলররা দুবার আপনার সাক্ষাতে গিয়েছিলেন, বাড়িতে দেখা পাননি এবং সৌজন্য সাক্ষাৎ করতে। আজকে কি আপনি হতাশ তাদের না দেখতে পেয়ে মিউনিসিপ্যালিটিতে? কাজ, তাদের যদি কোনো দুর্নীতি না থাকতো, কোনো দুর্বলতা না থাকতো, তাহলে তো তাদের এখানে আসতে কোনো বাধা ছিল না। তারা তো দেখছি এখানে নেই। ক্রমশ প্রকাশ্য কারা কিসে জড়িয়ে আছেন, ক্রমশ প্রকাশ্য এবং আইনি পদক্ষেপ অবশ্যই।